لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বাপজান আমার দরুদ আমাদের সবাইকে পড়তেই হবে, এটা আমাদের ধর্মীয় কাজ। এই পৃথিবী তথা আমার ভারতবর্ষে হাজারো ধর্ম আছে, যার ধর্ম, যার বিশ্বাস, যার ভক্তি তার কাছে। আমি বা ইসলামের যারা অনুসারী তারা কখনো কারো ধর্মের পক্ষে বিপক্ষে কোনো কথা আমরা বলি না, কেন ইসলাম এই বিষয়ে আমাদেরকে নিষেধ করেছে। তুমি তোমারটা প্রচার করো, তুমি সত্যের দাওয়াত দাও, যার ভালো লাগবে সে অ্যাকসেপ্ট করবে, যার ভালো লাগবে না বোঝাপড়া আল্লাহর সঙ্গে হবে। তাই ইসলাম ধর্মের অনুসারী আমরা, আমাদের ধর্মীয় কাজের মধ্যে একটা কাজ হলো নর নবীর উপরে দরুদ শরীফ বেশি বেশি করে পড়তে হবে। দরুদ পড়লে আল্লাহ আমাদেরকে মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, একবার দরুদ পড়লে আল্লাহ পাক 10 বার রহমত বর্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, যারা বেশি বেশি করে দরুদ পড়ে তারা আমার অতি নিকটে, এবং কিয়ামতের দিন তারা আমি নবী আমার শাফাআতও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদ এটা আমাদের ধর্মীয় কাজ, তাই জবান খুলে সকলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का
मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे। मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला। मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबोते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। हुब्बे अहमद अजल ही उसी ने में है। मैं खाऊं मेरा दिल मदीने में है। फूलों का तो फूल है, का हुस्न है। लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। वला आले सैयदना कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मद। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मद। तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर
फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, প্রতি বছরের না এবছরও কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দর জামানে ইসালে সওয়াব আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, মুর্দারা চলে যাবার পর তাদের জন্য যদি কোরআন খতম করা হয়, দোয়া চাওয়া হয়, কানি করা হয়, গরিব এতিম অসহায়দের দান খায়রাত করা হয়, নামাজি মুসল্লি এবং এক কথায় আল্লাহর বান্দাদের যদি খানা খাওয়ানো হয়, এর একটা সওয়াব যে হবে, এই সওয়াব কবরবাসীদের রুহে রুহে আল্লাহ বকশে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আকীদা কাদের? আহলে সুন্নাত ওয়াল জামাআত। আহলে সুন্নাত ওয়াল জামাআত বলতে নবী, আহলে বায়াত ও সাহাবারা যে দলের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর কথাবার্তারা হুকুমত আল জামাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিতনা ভরা পৃথিবীতে একেবারে দুনিয়ার শেষের দিকে এসব ভবিষ্যৎবাণী আমার রাসূল করে গেছেন। দেশেও কি হবে, প্যালেস্তাইনে কি হবে, সারা দুনিয়াতে কি হবে, সব দয়ান নবী বলে গেছে। এখন আমরা অক্ষরে অক্ষরে হুজুরের হাদিসের সঙ্গে সব মিলছে, তারপরও চোখের সামনে যখন বাপ মা বোন বাচ্চা পরিবার হত্যা হয়, ধর্ষণ হয়, খুন হয়, বা মানুষ্য জাতি যখন বিপদে পড়ে, একটা অন্তরের মধ্যে মনুষ্যত্ব বলে জিনিস আছে, সেটা বিবেককে নাড়া দেয়, কষ্ট হয়। এগুলো হবে, এগুলো রোকা কখনো সম্ভব নয়, এগুলো হবে। কিন্তু রোকা সম্ভব নয় বলে যদি কেউ হাত গুটিয়ে বসে, সে কুফরি করলো, অর্থাৎ সে মায়ুস হয়ে গেল। আল্লাহর হুকুম হচ্ছে তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করব। তোমার কাজ চেষ্টা করা, ফাইসাল্লা তোমার নয়, ফাইসাল্লা আমি আল্লাহ। ধরুন কিয়ামতের দিন সিংহায় ফু দিয়া হয়েছে, ইসরাফিল আলাইহিস সালাম ফু দিয়েছে, আকাশগুলো ভেঙে ভেঙে পড়বে, তারাগুলো ঝরে ঝরে পড়বে, পাহাড়গুলো তুলোর মতো উড়বে। এমন সময় আপনার হাতে হয়তো একটা গাছ আছে, প্লান্ট বা ট্রি একটা হাতে রয়েছে। আপনি যদি মনে করেন যে দুনিয়া তো ধ্বংস হয়ে যাচ্ছে,
এই গাছটা লাগিয়ে আর কি হবে, এটাও হলো কুফরি করা। তুমি মায়ুস হয়ে গেলে, এই মায়ুস ইসলামে ইজাজত নাই। কিন্তু আমরা রক্তে গোস্তে তৈরি দুর্বল ইমানের মানুষ, আমরা একটু একটু দেখলেই যেন হাই হুতাশের মধ্যে পড়ে যাই, আল্লাহ কি হবে কি হবে। তবে ইমানেরও একটা সিমটম লক্ষ্য হচ্ছে, এটা ইমানদার পরের কষ্ট দেখলে দিলের মধ্যে ব্যথা পায়, এটা ইমানদারের একটা বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ আমি ইমানদার, আপনারাও ইমানদার তো, বলবেন তো আলহামদুলিল্লাহ। এই জায়গায় যেন আবার বলবেন না ইনশাল্লাহ, কথা বুঝে আসছে না কি? এই নওজবিল্লাহ, এই জায়গায় যেন মনে হচ্ছে ইমানদার, এরকম বলবেন না যেন। কারণ ইমানদার 100% আলহামদুলিল্লাহ আমি ইমানদার, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নিজে থেকেই যদি নিজেকে সন্দেহ করেন তো ওখানেই তো গেল। তো যে কথা বলছিলাম, তো যাক, তারপরও এরকম একটা ফিতনার মধ্যে আমার আল্লাহ এই যে মহান আল্লাহ করিয়েছে, আরো আল্লাহ হে ঈমানদারেরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর, অকুন মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে প্রশ্ন, সত্যবাদী কারা? তা আল্লাহ পাককে জিজ্ঞেস করি, আল্লাহ সত্যবাদী কারা? আল্লাহ বলছেন কেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার প্রশ্ন, আল্লাহ মুস্তাকিম কারা? আল্লাহ বলছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আমি ইনাম দিয়েছি তারা। কাদের উপরে ইনাম দিয়েছেন? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এরা হলো আমার প্রিয় বান্দা, এরাই হলো মুস্তাকিম, এরাই হলো সত্যবাদী, এদের সঙ্গে থাক, জোরে বলুন সুবহানাল্লাহ।
আজ আমরা সেই ওলি আল্লাহদেরকে জন্মে মহব্বত করি। এ বিষয়ে ছোট্ট একটা হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ নবী হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদেরকে বলেন, ভাই আমি যেখানে যাই, আমি একটু বলে নিই, কেন অন্য বিষয়ে আলোচনা করতে গেলে একটু রুকে রুকে যাই। আমি যেখানেই যাই 100টা যদি মাহফিল করি, আমি 98টা চেষ্টা করি উম্মতকে নবীর কথা শোনাবো। আমি নবীর কথা বেশি করে বলি। কেন নবীর কথা বেশি বলা? এটা আল্লাহ পাকের খোদ নিজের পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? কেন কোরআন শরীফ যদি আমরা খুলে দেখি, কোরআনে ঈমানদারদের লক্ষ্য করে যখনই আয়াত নাজিল করেছে, তখনই আল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে 100-এর মধ্যে 98 তো বেশি তো কম না ক্ষেত্রে আল্লাহ তার হাবিবের শান, মর্যাদা, মাকাম, ইজ্জত এসব বিষয়ে আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ দুটো জিনিস আমাদেরকে দিয়েছে, একটা হলো আমল আর একটা হলো ঈমান। আমলে যদি কম হয়, আমলে যদি কম হয় তাও রেহাই আছে। ঈমানে যাররা পরিমাণ সমস্যা হলে আর রেহাই নাই। আমলটা হচ্ছে ভালো কাজ, অর্থাৎ নবী যেটা করেছে, এক কথায় নবীর সুন্নাত বা নবীর হুকুম। আর ঈমানটা হলো খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বত ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি, একজন বীজ রোপণ করেছে বা বীজ ফেলেছে, ভালো হয়তো বীজ হয়নি, চাষ ভালো হয়নি, কিন্তু ফসলটা খারাপ, ফসলটা খারাপ, চেষ্টা করে পরের বারে হতে পারে, কি অল্প হয়তো হবে, কিন্তু আর একজনের ফসল মানে বীজ খুব ভালো, কিন্তু জমিনই নেই, চাষ করবে কোথায়? এই জমিনটা হলো ঈমান আর ওই বীজটা হলো আমল। বুঝতে পারছি? কিন্তু আজকে এনেছেন আপনারা ইসালের সওয়াব উপলক্ষ করে, তাই একটু অন্য সাইডে যাচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। আবু দাউদ শরীফে একটা হাদিস আছে, আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বললেন, যখন কোনো বান্দার উপরে আল্লাহ রাজি হয়ে যায়, বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাজি হওয়ার ব্যাপারটা কি চারটিখানি ভাবছেন নাকি? হ্যাঁ, জীবনের সব থেকে বড় পুরস্কার হলো আমাকে যদি আমার প্রভু ভালোবাসে, আর জীবনের সব থেকে জঘন্য শাস্তি হলো প্রভু যদি আমাকে অপছন্দ করে। এর চেয়ে বড় শাস্তি আর কিছু নেই। তো ভাইরা আমার, আল্লাহ পাকের নবী বলছেন, তখন আল্লাহ হযরত জিবরাইল সাল্লামকে ডেকে বলে, জিবরাইল, অমুক এলাকার অমুক বান্দাকে বা বান্দিকে আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম শোনার পরে বলেন, আল্লাহ আমার জন্য কি হুকুম আছে? আল্লাহ পাক বলেন, জিবরাইল, আমি যাকে ভালোবেসেছি, পছন্দ করেছি, তুমিও তাকে পছন্দ করে ভালোবেসে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পেয়ারাকে ভালোবাসতে হবে, এ হুকুম কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। তাহলে আল্লাহর পেয়ারাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পেয়ারা কে? বলুন বলুন। সেই নবীকে ভালোবাসতে লাগবে না লাগবে না? এ তো কমন ব্যাপার। তো এই সময় হযরত জিবরাইল সাল্লাম বললেন, আল্লাহ আমিও তেনাকে পছন্দ ভালোবেসে নিলাম। আল্লাহ বললেন, জিবরাইল শুধু তুমি ভালোবাসলে হবে না, ইসরাফিল, মিকাইল, আজরাইলকে যে বলো, এই মেসেজটা দাও, অমুক এলাকার অমুক বান্দাটাকে, অমুক এলাকার অমুক বান্দিটাকে, তার কাজ কাম ব্যবহার আখলাকে আমি আল্লাহ বড় খুশি হয়ে তাকে ভালোবেসে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমভাবে আমাদের সবাইকে তো তিনি রিজিক দেন, তিনি পালন কর্তা, তিনি রব, কিন্তু খাস মাহবুব বানানো, খাস মোহাব্বতের মধ্যে আনা, যাদেরকে ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যাদেরকে চোখের পর্দা সরিয়ে দেওয়া হয়,
যারা কিনা সাতটাবক জমিন থেকে সাতটাবক আসমান পর্যন্ত দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমনি এমনি হয় না। যেমন দুনিয়ায় ডাক্তার হতে গেলে রোগীর এক্সরে দেখে ডাক্তার বলছে আরে তোমার বাঁদিকের হাড়ের ভেতরে পানি আছে, আপনি দেখলে বুঝতে পারবেন? কথা বলুন, বুঝতে পারবেন কি? কেন পারবেন না? দেখছেন তো দুজনায় না, ওর জন্য পড়তে লেগেছে, সেই ক্লাস করতে লেগেছে। ঠিক তেমনই সাতটাবক জমিন আমি তো দেখতে পেয়েছি, কিন্তু আমার গরিবে নামাজ যখন তাকিয়েছিলেন সাতটাবক জমিনও দেখেছিল, আল্লাহর আরশও দেখেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য ক্লাস করতে হয়। এই ক্লাসটা হলো ইলমে মারিফাতের ক্লাস। ইলম দুই ধরনের, আল ইলমু ইলমান, একটা জাহিরি অপরটা বাতিনি। জাহিরি স্কুল কলেজে পাবেন, আর বাতিনিটা হাক্কানি ওলির দরবারে পাওয়া যায়। যিনি আপনার কাছে 10টা ক্লাস আছে, সবক দেবে, একটার পর একটা সবক আমল করে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করে বাদিকের গোশতের টুকরো কাল্ব, এই কাল্ব যখন পরিষ্কার হয়ে যাবে, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, এই অন্তরের চোখ দিয়ে তখন তামাম কায়নাতকে হাতের তালুতে দেখা যেমন সহজ, ওই রকম দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। আর এটাও শুনে রেখে দেন, আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকার পরে যে পাওয়ার থাকে, চলে যাওয়ার পর 70 গুণ পাওয়ার আল্লাহ আরো বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে না, স্থান পরিবর্তন করে, ইন্তেকাল করে, স্থান পরিবর্তন করে। আপনার এলাকার একটা ছেলে ছোটবেলা থেকে আপনাদের কাছে ছিল, স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, বড় হচ্ছে, আপনারা সব সময় দেখছেন, হঠাৎ করে শুনলেন ছেলেটা আমেরিকায় চাকরি পেয়ে গেছে, চলে গেছে, ব্রিটেনে চাকরি পেয়েছে, সৌদিতে চাকরি পেয়েছে, কুয়েতে চলে গেছে। আপনাদের সঙ্গে আর দেখা সাক্ষাৎ হয়? কথা হয়, কিন্তু ওর আপনজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না? হয় না? এই যে মোবাইল, হ্যাঁ ভালো আছিস, হ্যাঁ ভালো আছি, পুরো সামনাসামনি দেখা সাক্ষাৎ হচ্ছে না? হয়নি? তো মানুষ তৈরি করাই যদি দেখা সাক্ষাৎ হতে পারে, আল্লাহর ওলিদের যারা আপনজন হয়, আল্লাহ তাদের সঙ্গে খবে খবে দেখা ও কথাবার্তা বলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সম্পর্ক বড় তবে তো পাবে, তুমি তো আপন নয়, তুমি তো শুধু ওলি আল্লাহদের খুঁত ধরার জন্য ঘুরে বেড়াচ্ছ। এই সমাজে কিছু বেরিয়েছে রে বাবা, ওলি আল্লাহদের পিছনে লেগে গেছে। আহা, কি দুঃখের বিষয়। এর কারণ একটা আছে, কেন ওলি আল্লাহদের সোহবতে গেলে পৃথিবী বিখ্যাত বিখ্যাত সুদখোর মাতালখোররা জগৎ বিখ্যাত বিখ্যাত ওলি হয়ে গেছে। আবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলামের দুশ্মনরা চাই না আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, ওলিদের রুহানি ভয়েজে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে দিক, এটা ইসলামের দুশ্মনরা চাই না। তাই ডাইরেক্ট তারা পারে না, তো আমাদের মধ্যে কিছু মুনাফিক মুসলমানকে নামিয়ে দিয়েছে, তারা এইসব কাজ করে বেড়া, চলি আল্লাহদেরকে গালি গালাজ করা, ছোট বক্ত কথা বলা। অথচ আজ আমি আপনাদেরকে যে কথা শোনাচ্ছিলাম, তাহলে 3 ফারিস্তা তারাও বলবেন ভালোবেসে নিলাম। আল্লাহ আবার ডাকবে, জিবরাইল এদিকে আসো, আমার আসমানে যত ফেরেশতা আছে সবাইকে বলো যে আমার অমুক বান্দা অমুক মাহবুবকেই ভালোবাসি, সুলতানে বাগদাদকে ভালোবেসেছি, খাজা গরিবে নওয়াজকে ভালোবেসেছি, সুলতানে হিন্দকে ভালোবেসেছি, আতায়ে রসুলকে ভালোবেসেছি। এভাবে ফুরফুরা শেখ আবু বকর সিদ্দিক, আরো যত হক্কানি ওলি রয়েছে, দেওবন্দীদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, বেরেলিদের পীর আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, আমি বাপ ইনাদের সবাইকে সম্মান করি। ইনারা জগৎ বিখ্যাত বিখ্যাত ওলি ছিল, কথা বুঝে আসছে। কিন্তু আমার উস্তাদ দাদা হুজুর পীর কেবলা, আমি তেনাকে অনুসরণ করি, কিন্তু হক ওলিদেরকে আমি ভালোবাসি, যে কোনো সিলসিলার হোক। কথা মাথায় ঢুকছে? তো যাই হোক, আল্লাহ পাক এভাবে সব বলবে অমুক অমুক অমুককে ভালোবাসি, সমস্ত ফারিস্তারা ভালোবাসবে। ভালোবাসার পর আল্লাহ বলবে, ফারিস্তা এবার একটু মন দিয়ে শুনবে, এ জিবরাইল টিমলে জমিনে যাও, টিমলিয়ে জমিনে যাও। দুনিয়ার লোক প্রেমকে গোপন করে, আমি আল্লাহ আমার প্রেমিককে প্রকাশ করি, গোপন রাখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া জমিনে গিয়ে জিবরাইল দেখো,
যাদের হৃদয় গুণ পবিত্র রয়েছে, পাক রয়েছে, যাদের অন্তর গুণ পাক পবিত্র রয়েছে, এ জিবরাইল রে, ওই পাক পবিত্র অন্তরওয়ালা ব্যক্তি গুণ অন্তরের মধ্যে আমার পিয়ারা মাহবুব বান্দা বান্দীদের ভালোবাসা রেখে দাও। তাহলে আমরা যে ওলি আল্লাহদেরকে ভালোবাসি, এ থেকে প্রমাণ আল্লাহর কাছে আমাদের অন্তর, ফেরেশতাদের কাছে আমাদের অন্তর পবিত্র, তাই রেখেছে মহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাদিস দ্বারা প্রমাণ। খুব ভালো করে বুঝবেন, আপনাকে যদি বলা হয় 1 কিলো মধু দেওয়া হবে কি দুধ দেওয়া হবে, আপনি কি অপবিত্র পাত্র নিয়ে আসবেন? নাপাক পাত্র নিয়ে আসবেন? তা আল্লাহ তার মাহবুবদের মহাব্বত জিবরাইল টিম নিয়ে এসে, ফেরেশতাদের টিম নিয়ে চেক করে তাদের অন্তরে ওলিদের মহব্বত রাখে, যে অন্তর কোনো পাক পবিত্র। তাহলে আমরা ওলিদেরকে মহব্বত করি তো নাকি গো? তাহলে আমাদের অন্তরে মহব্বত রাখা হয়েছে। এ থেকে বোঝা যায় আমাদের অন্তর পাক পবিত্র। চলার পথে হয়তো আমাদের জিন্দেগিতে অনেক ভুল আছে, অস্বীকার করছি না, ভুল আছে, কিন্তু আল্লাহর দরবারে আমাদের অন্তরটা পাক পবিত্র আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহর ওলি তো তারা, নবী পাক জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি যারা, তারাই তো আল্লাহর ওলি হয়ে যায়। শুধু ইলমে জাহিরি পেলে হবে না, শুধু ইলমে মারিফাত পেলে হবে না, দুইটা দরকার। যে ইলমে জাহিরি পেল সে ফাসিক রয়ে গেল, যে ইলমে মারিফাত পেল সে জিন্দিক হয়ে গেল, যে এই দুটোকে পেল সেই তো আলেমে হাক্কানি হয়ে গেল। আর আলেমে হাক্কানি সম্মান কত? কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ ময়দানে হিসাবের দিন করবে, বিচারের দিন করবে, যেদিন মাথা দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। সামান্য চৈত্র বৈশাখ মাসে এই সূর্য তাপ সহ্য করতে পারে না। সূর্য এখন কোটি কোটি মাইল দূরে রয়েছে, এখনই সহ্য করা যায় কি? সেদিন মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ নামাবে, 12 গুণ তাপ বাড়াবে, মাথার ঘন ঘন গলে গলে নাক দিয়ে ঝরবে। দুনিয়ার মায়া জালে জড়িয়ে যারা আল্লাহ রসুল ভুলে যাচ্ছ, একটু সাবধান হও। মৃত্যু তোমার কখন হবে তুমি জানো না। এসেছো হেঁটে হেঁটে, যেতে হতে পারে খাটিয়াতে, তোমারও জন্য আমারও জন্য কথা। অতএব জিন্দেগির মায়া জালে জড়িয়ে আল্লাহ রসুলকে ভুলে যেও না। বাপ আমার, ভাই আমার, দুনিয়ায় সব হারাও যদি হয়ে যাও সামান্য লস, কিন্তু আল্লাহ রসুল যদি হেরে যাও, ইমান হারা যদি হয়ে যাও, এই লসের আর শেষ নাই। ওই সময় মানুষগুলো নাফসি নাফসি করতে থাকবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, এই দিনটা কত দিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ জানাচ্ছে, ওই ময়দানে মাশরটা হবে 50,000 বছরে একটা দিন। একটা দিন হবে 50,000 বছরে। যে দিনে এমনও মানুষ পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে তার মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের জনম দুঃখী মাকে জমিনের উপরে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে জমিনে শুইয়ে বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইরকমটা কেন হবে? আল্লাহ নবী বললেন, লোহা আগুনে দিনে যেমন লাল হয়ে যায়, এই সূর্যের তাপে জমিন খানা লাল
লাল হয়ে যাবে, মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। ওই দিনেতে যে যাকে পারবে জমিনে শুইয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, সাহাবা হুজুরদের মধ্যে থেকে হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ইজাজত দেন, একটা কথা জানতে চাই। আল্লাহ নবী বললেন, বলেন কি জানতে চান? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দিন আমাদের কি হবে অবস্থা? আল্লাহ নবী বলেছেন, ও হযরত আলী, চিন্তা করেন না, আপনি আমি খাতুনে জান্নাত ফাতেমা আর ইমামে হাসান হুসাইন আল্লাহর আরশ আজিমের নিচে জান্নাতি খানা খাবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এগুলো শেখো। আমরা হাজির আছি হুজুরের জন্য, আছি না? না, তার পরীক্ষা তো শুরু হয়েছে। জালিম হুকুমতকে দিয়ে ওয়াকফ বিল পাস হয়ে গেল, এটা তো পরীক্ষা শুরু হলো। এবার তো লড়তে হবে। এই লড়াতে কত জান যাবে, জানের মায়া করো না হুজুর ও দিনের মায়া করো, এবার তো পরীক্ষা হবে। সাহাবাদের পরীক্ষা নিয়েছে, নবীদের পরীক্ষা নিয়েছে। তুমি এমনি এমনি জান্নাত যাবে না, দাঁড়াও, এমনি এমনি জান্নাত যাবে? চলো, আল্লাহর প্রেমে জান দিতে হবে, নবীর প্রেমে জান দিতে হবে, তবে তো তোমাকে জান্নাত পাবে। জানো না, আল্লাহ বলেছেন জান ও মালের বিনিময়ে আমি জান্নাত দেবো। তাহলে মালও যেমন দিতে হবে, জানও তেমন দিতে হবে। এতদিন গায়ে খুব হাওয়া লেগেছিল, বললাম তো যাক, ওদিকে আমি যাচ্ছি না, ওদিকে আলোচনা করছি না। কেন আলোচনা 6-7 বছর ধরে করেছি না করিনি? তখন সব ঘুমোচ্ছিল, আর একদল লোক আমার বিরোধী করেছে। যারা বিরোধী করেছিল তারা কি ঠেলা সামলায় আগে দেখি না, তারপর আমি ধরবো আবার ইনশাল্লাহ। ছাড়লে তো হবে না, ছেড়ে দিলে তো ইমানের পরীক্ষা করতে হবে, ধরতেই তো হবে। তবে একটা জিনিস বুঝি বাপ, একটু বলবো, একটা জিনিস বুঝি, ইতিপূর্বে মসজিদে আকসা প্রায় জালিমরা দখল করেছিল। রোমরা একবার দখল করেছিল, রোম নাম শুনেছিল, রোমরা দখল করেছিল। হযরত ওমর ফারুক রোমদের ঘরে পিটিয়ে লাল করে দিয়ে আবার মসজিদে আকসাকে উদ্ধার করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে? ঈমান। কিন্তু বাস্তব হুজুর যখন শাহিন শাহ আর্ধেক পৃথিবীর খলিফা হলেন, রাজ ক্ষমতা দখল করলেন, কথা মাথায় ঢুকছে? তারপরে আবার দখল করলো সেলিবিয়ারা। তার আগে আরো হয়েছে, 5000 বছর আগে থেকে সব চলছে, কথা বুঝে আসছে। কখনো দাউদ আলাইহিস সালাম উদ্ধার করেছে, কখনো মুসা আলাইহিস সালাম উদ্ধার করেছে, কথা বুঝে আসছে। সব অনেক ইতিহাস আছে, আমি ওদিকে যাচ্ছি না, আমি সংক্ষেপে 2-3টে বলছি। তারপরে সেলিবিয়ারা দখল করলো। হযরতে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি রাজ সিংহাসনে যখন বসলেন, রাজ ক্ষমতা দখল করলেন, আবার সেলিবিদের ঘরের বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসাকে আবার উদ্ধার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিকটাকে খেয়াল করে আপনাদের একটা পরামর্শ দিচ্ছি, নিবার হয় নেবে, না নিবার হয় আল্লাহর কাছে জবাব দেবেন। আবার কি, আমি আমার ডিউটি পালন করে যাচ্ছি। কিয়ামত দিন আল্লাহ জি ধরে, আব্বাস কি করেছিস বল? আল্লাহ, আমি দিন রাত বুঝিয়েছি, চিল্লিছি, কথা বলেছি, রাত বিরোধ ঘুরে বেড়াতাম, একা থাকতাম, তুমি ছাড়া কারোর উপর ভরসা করতাম না। কে আমার পক্ষে, কে বিরুদ্ধে কিছু জানতাম না, কে ঝগড়া করবে কে না করবে কিছুই জানতাম না। এই মুসলমানদের মধ্যে অনেক বড় বড় নামদারি সব সরকারের গোলাম হয়ে বসেছিল, তারপর আমি হক কথা বলেছি। খোদা, কেউ যদি সাথ না দেয় আমি একা কি লড়াই করবো? কথা বুঝছেন না, বোঝেন না? আমি আমার রাস্তা ক্লিয়ার করে যাচ্ছি। এতে মাকেও গাল খাইয়েছি, বাপকেও গাল খাইয়েছি, কত সমস্যার মধ্যে পড়েছি, কথা বুঝে আসছে। ছোট একটাই ভাই, তাকে 42 দিন জেলে পর্যন্ত খাটিয়ে দিয়েছি, সব আমার জন্যই তো হচ্ছে। আমি তোকে নিয়ে গেলাম ওদিকে, সবটা করেছি আল্লাহ তোমার খুশির জন্য। দুনিয়া কি ভেবেছে জানি না, তুমি তো অন্তরের খবর জানতে। তো ভাই আমার, আজকে যে কথা বলছি, তাহলে একবার করে মসজিদে আকসাকে দখল করেছে, আর ইসলামের পক্ষ থেকে মহানায়করা এসে তারা আবার সেটাকে রাজ ক্ষমতা দিয়ে ইমানের জোরে আবার সেটাকে উদ্ধার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কেউ যদি সংখ্যা গরিষ্ঠর দ্বারা ওয়াকফ বিল পাস করিয়ে নেয়, তাহলে আগামী দিন আমাদের ঘরও রাজ ক্ষমতা দখল করে
আবার ওয়াকফ বিল বাতিল করিয়ে মসজিদ কেড়ে নিতে হবে। কি এছাড়া দ্বিতীয় অপশন কি আছে? কথা বলো, দ্বিতীয় অপশন কি আছে? হ্যাঁ, এই তো কথা, সোজাসুজি কথা। তো তোর ক্ষমতার কলমের জোরাজি করেছিস, চলো আমরা আজ থেকে শপথ নিচ্ছি, আমরা নিজেরা দল তৈরি করব, নিজেরা শক্তি তৈরি করব, আমরা কোন ওই মায়া কান্নাদের উপর আর বিশ্বাস করব না। ঠিক না বেটি? তুই যদি বলিস যে আয় আমার পিছনে দাঁড়াবি, আসতে পারিস, আমি তোকে তাড়িয়ে দেবো না, কিন্তু তোর পিছনে আর দাঁড়াবো না। তোর পিছনে দাঁড়িয়ে 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 আমার সব শেষ হয়ে গেল। কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, এখন একটা পর্যন্ত কথা পর্যন্ত মুখ দিয়ে বার করেনি, অনেকে আছে একটা কথা পর্যন্ত মুখ দিয়ে বার করেনি, যারা অত দিন রাত আমাদের দরদি সেজে গুণ গেয়েছে যে তোদেরকে আমি বাঁচাবো। তো যাক, আমি ওইদিকে শুধু এতটুকু কথা বলে আবার ফিরে আসছি। তাহলে আমরা যদি কেউ যদি গায়ের জোরে, ক্ষমতার জোরে, সংখ্যা জোরে, রাজ ক্ষমতার জোরে বিল পাস করে আমার মসজিদ মাদ্রাসা ওয়াকফকে লিখে নিতে পারে, তাহলে আমাদেরকে সেই রাস্তায় হেঁটে রাজ ক্ষমতা দখল করে আবার লিখে নিতে হবে, নিজের যিনি নিজের ফিরিয়ে নিতে হবে। আর খুব ঠান্ডা মাথায় বোঝো, আল্লাহ নবী বলেছেন তোমরা আলেমদের অনুসরণ করো। কেন? আলেমদের মধ্যে আল্লাহর ভয় থাকে, আলেমদের মধ্যে আল্লাহর ভয় থাকে। আর আল্লাহর ভয় যার মধ্যে থাকে সে কখনো পাপাচার জালিম হতে পারে না। তাই উলামাদের ঘরে আমি বিভিন্ন জায়গায় দাওয়াত দিচ্ছি, উলামাদের উচিত এখন রাজনীতিতে আসতে হবে। উলামাদের, শুনছেন তো নাকি? যদি কোনো উলামা বলে না রাজনীতিতে করবো না, জানবেন সে সব থেকে বড় বদমাইশ। আমার নবী যখন করেছে, তুই কোন বেটা হয়ে গেছিস করবি নি, তোকে করতে হবে। এখন উলামাদের ঘরে আসতে হবে। আর ওই সকল ভয়ঙ্কর গুণ থেকে দূরে থাকবেন যারা বলবে রাজনীতি বাবা করা যাবে না, রাজনীতি করি না, অথচ নেতাদের সঙ্গে ঘুর ঘুর করে, এরা হলো সব থেকে বড় কালপিট বদমাইশ। এই গুণের থেকে দূরে থাকবেন, না হয় এরা আবার বিক্রি করবে আপনাদের ঘরে। তো যাক, এখানে এইটুকুই দিলাম, এই পর্যন্তই বললাম। তাহলে মাথায় ঢুকেছে কথা। এখন আমি অলিদের বিষয়ে যে কথা বলছিলাম বলেলি, সময় থাকলে পরে আবার বলছি। অলি আল্লাহদের স্মৃতিতে মাহফিল একটু অলিদের কথা শোনানো দরকার। কথা বুঝে আসছে? আর আমার ওই আদিবাসী ভাইগুলোকে সাথে নেবেন। কথা বুঝে আসছে না? দলিতদের সাথে নেবেন, গরিব হিন্দু যারা আছে অসহায় তাদেরকেও সাথে নেবেন, এবং আদিবাসী ভাইদের বুঝান 2013 সালে তোমাদের জল জঙ্গলকে লেলিয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, আমার অনেক আদিবাসী 2023-এ অনেক আদিবাসী ভাইরা জানে না, 2023-এ ঠিক এইভাবে বিল পাস করেছিল, জোর করে বিল পাস করিয়ে জল জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে কেন্দ্র সরকার। এই হায়দ্রাবাদের 400 একর জমিকে পুরো গাছপালা সব কেটে তছনছ করছে। এতে কি ক্ষতি হবে শোনো। এক তো জীবজন্তু গুলো মরছে, তাদের বদদোয়া। দ্বিতীয় নম্বর কথা, অক্সিজেনের কম পড়বে। মানুষের এই করোনা টরোনার কিছু ব্যাপার নাই, করোনা একটা জিনিস, মানুষ নিঃশ্বাস নিতে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না। কেন? পরিবেশ দূষণ হয়ে গেছে। গাছপালা হলো পরিবেশকে বাঁচায়, আর গাছপালা যখন কেটে ফেলবে, 400 একর মানে 1200 বিঘের একটা জঙ্গলকে গভর্নমেন্ট পুরো পরিষ্কার করে সেখানে কর্পোরেট বিজনেসম্যান কলকারখানা তৈরি করছে। কত ফাঁকা ফাঁকা জমি পড়ে আছে, কলকারখানার জায়গা নেই, জঙ্গল কেটে করতে হবে। এদের মূল লক্ষ্য হলো গরিবকে মারার কল। কথা বুঝে আসছে? আমার আদিবাসী ভাইদের 2023 সালে লেলিয়েছে, আর 2025 সালে আমাদেরটা নিল। আমার হিন্দু ভাইদের বুঝাবেন, তোমাদের হয়তো 26-27-এ নেবে। ওদের কি আছে জানেন নাকি আপনারা? ওদের হচ্ছে দেবত্ব সম্পত্তি, আমাদের থেকে অনেক বেশি সম্পদ। কেন? কেন্দ্রে যে সরকার বসে আছে, সরকার কোনো হিন্দু মুসলমান আদিবাসী কিছু বোঝে না, এ সরকার শুধু বোঝে ধনী লোক। কথা বুঝছেন তো নাকি? কর্পোরেটদের সরকার। তো যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত ও হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি যে কথা বলছিলাম, কিয়ামতের দিনে, এত কঠিন দিনেতে আমার নবী বললেন, ও হযরত আলী, তুমি, আমি, ফাতেমা, হাসান হোসাইন, হুজুরগণ, আমরা সবাই আল্লাহর জান্নাতি খানা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে নবী নাকি আমাদের মতো। আরে নবীর 2 নামাজও আমাদের মতো নয়, তাই কি? আমাদের মতো কি? হ্যাঁ, তারা কিয়ামতের দিন জান্নাতের খানা খাবে, আর আমরা নিজেদের ঘামেতে নিজেরা সাঁতার কাটবো। দাঁড়াও না, হয়েছেটা কি? হয়েছেটা কি? অনেক বাকি আছে এখন। সব
একটার পর একটা বুঝাবে আল্লাহ, দাঁড়াও। তবে হ্যাঁ, যারা আমার নবী পাকের গোলাম হবে, যারা নবী পাককে পিয়ার করবে, সাহাবা হুজুরদের পিয়ার করবে, আল্লাহ নবীর আহলদের পিয়ার করবে, তাদের জন্য একটা খুশি সংবাদ রয়েছে। এই কথা যখনই আল্লাহ নবী বললেন, হযরত মাওলা আলী আবার দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমাদেরকে যারা মহব্বত করবে, আমাদের জন্য লড়াই করবে, আমাদের গোলাম হবে, আমাদেরকে পেয়ার করবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারাও কি ময়দানে মাশরে কঠিন জায়গাতে দাঁড়াবে। এ যুবকরা, রাসূলুল্লাহর হাদিস শুনে না। আল্লাহ নবী বলেছিলেন, আলী রে, চিন্তা করো না, আজকে 5 ওয়াক্ত তুই মৌলানা সেজে ঘুরে বেড়াচ্ছে, বলছে ও সব ঝুট ঝামেলায় যাবার দরকার নেই বাবা। তাহলে ইমাম হোসাইন কেন গিয়েছিল এজিদের বিরোধী করতে? বলুন, কি দরকার ছিল? এজিদ যা করছে করছে, ওর কবরে জবাব দেবে। আমি নবীর নামাজা গদিতে বসে থাকবো, হ্যাঁ সবাই এসে আমার কাছে আসবে, কদম মুশি করবে, নজরানা দেবে, আমি দিনের কথা শোনাবো আর বলবো আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। এর নাম ইসলাম? হ্যাঁ, ইসলাম কাকে বলে? আল্লাহ কোরআনে জানাচ্ছে, কোরআন পাখির মধ্যে আল্লাহ বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম তো সেটা অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এর নাম হলো ইসলাম। আল্লাহ তো দুটো কাজ দিচ্ছে আমাদেরকে, করবেন না? হ্যাঁ, কেউ মাস গেলে 10,000 টাকা মাইনে দিলে তার কাজ করছেন, 20,000 মাইনে কাজ করছেন, যা বলছে তাই করছেন। আর আল্লাহ দুটো চোখ দিয়েছে, দুটো চোখে 13,000 26,000 কোটি লেন্স আছে। 1 টাকা করে দাম ধরলে 26,000 কোটি টাকা দুটো চোখে আল্লাহ দিয়েছে। সেই আল্লাহর হুকুম শুনবেন না? আল্লাহ হুকুম দিয়েছে দুটো, অন্যায়কে দেখলে মেটাও, ন্যায় প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবকে লুটা নাই না অন্যায়? গরিবকে লুটা, জুলুম করা, মানুষের হক মেরে নেওয়া, অত্যাচার করা, রেপ করা, শরাব পান করা, সমাজের বুকে ফিতনা করা, গরিবের সম্পদ মেরে নেওয়া, মিথ্যা কথা বলা, এগুলো নাই না অন্যায়? কিন্তু আমরা অন্যায়কে মিটাই না, অন্যায়কারীদেরকে সাপোর্ট করি। কোনটা? আল্লাহ নবী বলল, যে অন্যায় দেখলো প্রতিরোধ করলো না, যে অন্যায় দেখলো প্রতিরোধ করলো না, তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো নাকি? একটা হাদিস একদিন পড়েছিলাম, সেই হাদিসের মধ্যে হুজুর বলছেন, আখরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না। কি বলছেন? মসজিদ ভর্তি নামাজি মুসল্লি থাকবে, একটা ইমানদার। ভাবার বিষয় না, ভাবার বিষয় না। যে মুসল্লি মসজিদে তো আল্লাহর জন্য এসছে, মসজিদে কি অন্য কারোর জন্য কেউ আসে নাকি? আল্লাহর জন্য, নামাজ তো আল্লাহর জন্য, কিন্তু একটাও ইমানদার। চিন্তা করতাম কারণ কি? হ্যাঁ, কারণ হলো এটাই, অন্যায় দেখলে যে প্রতিবাদ করে না, অন্যায়কে যে প্রতিরোধ করে না, ও নামাজি নামাজ কিয়ামতের দিন আল্লাহ নিয়ে মুখে ছুঁড়ে মারবে। আমি কি তোর নামাজের মুখাপেক্ষী নাকি? হ্যাঁ, নামাজ আমাকে দাসত্ব করার জন্য দিয়েছিলাম, তোর উপকারের জন্য, তোর উপকারের জন্য দিয়েছিলাম। কিন্তু আমি আল্লাহ, তুই আমার জন্য জমিনের উপরে কি করলি বল? আমি যে বলেছিলাম অন্যায় দেখলে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই কথা শুনছেন তো নাকি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ এনেছিলেন কবে? বলুন, কবে নামাজ এনেছিলেন? মেরাজের রাতে। হ্যাঁ, বলবেন তো একটু, মেরাজের রাতে। আমার নবী মেরাজে গিয়েছিলেন কবে? 27 রজব, তাই তো? কিন্তু কত সালে? বলুন বলুন, খুব ভালো করে কথাটা মাথায় ঢুকিয়ে এলেন। 570 খ্রিস্টাব্দে নবী দুনিয়া এসেছিলেন। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়া এসেছিলেন। নবী কি শুধু মুসলমানদের না, সবার? জোরে বলো। প্রফেট সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে মানুষ জাতিকে বাঁচাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল, প্রফেট, আওতার, মেসেঞ্জার,
এক একটা ধর্মীয় এক একটা ভাষাতে এক একটা বিষয় বলা হয়। ইংলিশে গাইডম্যান বলে, বাংলায় পথ প্রদর্শক বলে, সংস্কৃতিতে আওতার বলে, আবার ইংলিশে প্রফেট বলে, রাসূল বলে আরবিতে। তো এইভাবে এক একটা ভাষাতে এক একটা বিষয় বলা হয়। সৃষ্টিকর্তার পক্ষ থেকে যেসব মহামানব এসেছেন নবী রসুল হিসাবে, তিনারাদের ঘরে পাঠানো হয়েছে উদ্দেশ্য কি? ধ্বংস মানুষগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে সৃষ্টিকর্তার রাস্তা দেখিয়ে জান্নাতি মানুষ বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এসেছেন 570 খ্রিস্টাব্দে। 40 বছর বয়স যখন নবীর হয়, তখন নবী নবুয়াতের কাজ কি করে? শুরু করেন। একটু বলেন না, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? নবুয়াতের কাজ শুরু করেন। অনেকে ধারণা নবী 40 বছরে নাকি নবুয়াত পেয়েছে। শুনছেন? এটা হলো গোমরাহি, এটা অশিক্ষিতর পরিচয় না হয় ইসলামের দুশ্মনদের একটা পরিকল্পনা আমাদেরকে বেঈমান বানাবার। কেউ যদি ধারণা করে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, নবুয়াত পেয়েছে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। কথা মাথায় ঢুকলো? নবী 40 বছর বয়সে ডিউটিতে জয়েন্ট হয়েছে, চাকরি পেয়েছে সেদিন যেদিন কিছুই ছিল না। আল্লাহ সর্বপ্রথম বলল কুন হো যা ফায়াকুন, নূরে মুহাম্মদ রাসূল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন আমার নবী আল্লাহর কাছে, কুদরতি কাছে মুহাম্মদ রাসূল নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ কোরআনে নবীকে ডাকছে ইয়াসিন। কি বলে ডাকছে? ইয়াসিন, হে আমার ইয়াসিন। কেউ অস্তিত্ব না থাকলে তো ডাকে কেমন করে? অস্তিত্ব যার থাকে তাকেই ডাকা হয়। আমার নবীর অস্তিত্ব সেদিনও ছিল। তো যাক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর বয়সে ডিউটি জয়েন করলেন। আর 40 বছর পর নবী তাহলে 570 40 যোগ করলে কত হয়? 610। আর নবী মেরাজে গেছে 621-এ। মনে থাকবে? 621-এ। 40 যোগ করলে 610, মেরাজে গেছে 621। 610 আর 21-এর বীজখানে কত আছে? এই 11টা বছর নবী কি করেছে? নামাজ তো এসছে মেরাজ থেকে, ফরজ তো হয়েছে নামাজ মেরাজ থেকে, রোজা তো মেরাজ থেকে। কথা বুঝছেন? এই 11টা বছর নবীর ঘোষণ চাকরিতে জয়েন করে কি কাজ করেছে? ওটা কি আমাদের জন্য মানা দরকার আছে না? না, কথা বলছেন না তো? আমার নবী মক্কা শরীফে কাবার সামনে দাঁড়িয়ে যেদিন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই দিন থেকে নবীকে রসুল বলে যে মানে না, আহলে কিতাব, ইহুদি হোক খ্রিস্টান হোক, সঙ্গে সঙ্গে তারা কাফের হলো। নবী ঘোষণার আগ পর্যন্ত যারা ছিল সব ইমানদার, যদি অবস্থায় মারা যায় সবাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেউ ঈসা নবী মেনেছে, কেউ ইসাক নবী মেনেছে, কেউ মুসা নবী মেনেছে, কেউ উজাইর নবীকে মেনেছে, তারা সব জান্নাতি ইমানদার। আর নবী যখন বললে আমার প্রিয় শুরু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, এইবার যে অস্বীকার করলো, ফতোয়া হলো, সে সেদিন থেকে কাফের হলো। শুনছেন তো নাকি? তাহলে নবী যখন ঘোষণা করে দিয়েছে, তারপর থেকে 11 বছর পর নবী মেরাজে গেছে। এই 11 বছর নবী যা করেছে ওটা আমাদেরকে মানতে হবে না? হবে না? তো নবী কি করেছে 11 বছর? বলেন। আজকে আমার কওমকে গুমরাহ করা হচ্ছে, গুমরাহ। শুধু বলছে নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। ও দুনিয়াদারি বাবা আমাদের নয়, আমরা সব পরকালে নেব, পরকালে নেব। দুনিয়ায় যদি শান্তি না পেলি পরকালে শান্তি পাবি কি করে? হ্যাঁ, আল্লাহ দোয়া চাওয়া শিখাইনে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, প্রথমে দুনিয়ার ভালাই চা, ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপরে আখিরাতের ভালাই, ওয়া কিনা আযাবান নার, তারপরে হলো জাহান্নাম থেকে বাঁচার দোয়া। এটা না কি গো? দোয়া চাওয়ার পদ্ধতি আল্লাহ বলছে প্রথম দুনিয়ার ভালাই চা। দুনিয়ার ভালাই চাইতে গেলে পাওয়ারের দরকার আছে না? নাই। এমনি এমনি হয়ে যাবে নাকি? হুজুর ফু দিলেই সব ঠিক হয়ে যাবে? ফুঁয়ের জায়গায় ফুঁও দরকার, আর যেখানে হুকুম করলে দরকার সেখানে হুকুম দিবার লোক দরকার। ঠিক না বে? ঠিক গো?
আল্লাহ নবী তাহলে 11টা বছর কি করেছে একটু মন দিয়ে শোনেন। এই 11টা বছর ধরে নবী আমার পৃথিবীর বুকে যত অত্যাচারী শাসক ছিল, জালিম ছিল, সন্ত্রাস ছিল, জঙ্গি ছিল, যারা মানবরূপী পশু ছিল, আল্লাহ নবী তাদেরকে চিঠি করেছে তোমরা অন্যায় করা বন্ধ করো। কিরকম অন্যায় হতো? নারীদের ঘরে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে বলেছে নারী হত্যা বন্ধ করো। তোমার এই নারীকে মারার অধিকার নেই। যিনি পুরুষ সৃষ্টি করেন তিনি নারী দেন, অতএব নারীরও বাঁচার অধিকার রয়েছে। তৎকালীন সময় রোম থেকে শুরু করে, কিসরা থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে পুরো পৃথিবী জুড়ে জালিমরা গরিব মানুষদের ঘরে কৃতদাস দাসী বানিয়েছিল, রাখেল বানিয়েছিল তাদের বেটিগুলোকে। আল্লাহ নবী বলেছিলেন মানুষ গরিব হতে পারে, কারো দাসত্ব করবে না, মানুষকে দাসত্ব শিকল থেকে আজাদ করতে হবে। আল্লাহ নবী এই 11টা বছর ধরে পৃথিবীর গরিব অসহায় দুঃখী মানুষের চোখের পানি মুছেছে, মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়েছে, অত্যাচারী বাচ্চাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। যে যে মেনে নিয়েছে ভালো, না হয় শেষ পর্যন্ত গরিবকে বাঁচাবার জন্য জালিম রাজাদের বিরুদ্ধে নবী লড়াই পর্যন্ত করে গরিবের মুখে হাসি ফুটিয়েছে, কৃতদাসদের ঘরে আজাদ করেছে, নারীদের ঘরে যেত জেন্ত পুতা বন্ধ করেছে, রেপ বন্ধ করেছে, জুলুম বন্ধ করেছে, দুর্নীতি বন্ধ করেছে। এক কথায় পৃথিবীর সমস্ত জঙ্গলকে পরিষ্কার করে ইনসাফ, ইনসানিয়ত, মানবতা, সভ্যতা, মনুষ্যত্ব, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানববন্ধন, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করেছে, ন্যায় প্রতিষ্ঠিত করেছে, অন্যায়কে খতম করেছে, জঙ্গল পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ এবারে বলেছে বন্ধু আমার দিদারে আসুন, এবারে নামাজ নিয়ে যান, ওই পরিষ্কার জঙ্গলের নামাজের আবাদ করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার হিসাবে নবীর উম্মতদের দায়িত্ব অন্যায় দেখলেই প্রতিরোধ করতে হবে। আজ আমাদের সমাজের মুসলিমদের উপরে জুলুম, আদিবাসীদের উপরে জুলুম, দলিতদের উপরে জুলুম, অছুত বলে নিচ জাত বলে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। কোন কারো পাত্রে হাত দিলে তাদেরকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। আরে সে কোন ধর্মের দেখলে হবে না, সে মানুষ, তাদেরকে বাঁচাতে হবে, তাদের হয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটাই হলো মুহাম্মদ রাসূলের প্রথম মিশন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়েছো, সমাজের কি উপকার? তুমি দাঁড়িয়ে রেখেছো, আমি দাঁড়িয়ে রেখেছি, সমাজের কি লাভ? আমি টুপি পরেছি, সমাজের কি লাভ? আমি হজ করেছি, সমাজের কি লাভ? আমি কি বলে কোরআন কি বলে আমি হাফেজ হয়েছি, আমি কোরআন মাওলানা হয়েছি, সমাজকে কি দিলাম? সমাজের লাভটা কি হলো বলতে হবে। কথা বুঝে আসছে না? নাই আজকে আমাদের সমাজে ব্যক্তি কামিয়াবির জন্য আমরা পেরেশান। ইসলাম যেমন ব্যক্তি কামিয়াবির কথা বলেছে, পাশে পাশে সমাজকে অন্যায় থেকে বাঁচাবার কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় থাকবে? কথা বলুন, থাকবে তো নাকি? হ্যাঁ। আজকে যদি তোমার এলাকার কোন মানুষ ক্ষুধার্ত থাকে, তাকে তুমি খানা না দিয়ে, তার খোঁজ না নিয়ে তুমি মসজিদের তাহাজ্জুদ যদি পড়ে কপালে কালো দাগও করে ফেলো, তাও তুমি হক্কুন নাস আদায় না করার জন্য তোমাকে আল্লাহ কিয়ামত দিন পাকড়াও করবে। একটা মহিলা ছিল, যে মহিলা তাহাজ্জুদ পড়তো, কোরআন পড়তো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, বড় আবেদা ছিল, তার বিরাট সমাজে নাম হয়ে গেছিল। কিন্তু একদিন একটা অবালা পশু বিড়ালকে ঘরের মধ্যে বন্দি করে না খেতে দিয়ে মেরে দেওয়ার জন্য আল্লাহ নবী বলেছিল আল্লাহকে কিয়ামতের দিন জাহান্নামে দেবে। একটা অবালা পশুকে যদি বন্দি করে না খেতে দিয়ে মারার জন্য যদি আল্লাহকে জাহান্নামে দেয়, তুমি আমি সমাজের নেতৃত্ব দিচ্ছি, তোমার আমার কাছে কোন গরিবের ফান্ড এসছে, চাল এসছে, তেরপল এসছে, অধিকার এসছে, সেগুলো তুমি মুসলমান খেয়ে হজ করেছে, নামাজ পড়ে জান্নাত দেওয়ার শখ করছো? হ্যাঁ, ইসলাম থেকেই বলে। এক কথা বলেন, অজ অসুবিধা হচ্ছে? তাহলে দোয়া করে দিন।
ও ভালো করে বোঝেন, কোন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, ব্যাপক অন্য ধর্মের কোন মা, বোন, বাপ, ভাই বিপদে পড়েছে, দেখে যদি সে পাশ কেটিয়ে চলে যায় এই বলে যে ও অমুসলিম, ওকে আমার দেখার দরকার নেই, বিপদে পড়ছে, পড়ুক গে যাক, কিয়ামতের দিন এই বান্দাটা আল্লাহর রহমতের সাহায্য পাবে না। এর নাম ইসলাম। শুনছেন তো নাকি? আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ। আর যদি কেউ তাকে সাহায্য করে কি ফায়দা হবে? তুমি আল্লাহর সৃষ্টিকে যদি সাহায্য করো, তুমি আল্লাহর সৃষ্টি